তোমাদের দাবিটা কি? আমাদের দাবি যেন শেখ হাসিনা যেন গদি ছেড়ে দেয়। আর আমাদের এক দফা এক দাবি, আমাদের এক দফা এক দাবি হচ্ছে আমরা এখানে আমার ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দিব না। কারণ আমরা এখানে সুষ্ঠুভাবে মিছিল করতে আসছিলাম, এখানে সুষ্ঠুভাবে মিছিল হয় নাই, সুষ্ঠুভাবে কোনো কিছু হয় নাই। যেহেতু ওরা আমাদের ভাইদের হ্যাঁ যেহেতু ওরা আমাদের ভাইদের রক্ত নিচ্ছে, আমরা এই রক্ত বৃথা যেতে দিব না। আর পুলিশদের একটা কথা আছে, এই যে পুলিশরা যে আমাদেরকে মারতেছে, ওরা যে আমাদেরকে মারতেছে, ওদের মারলে কিন্তু ওরা আলহামদুলিল্লাহ, সবাই আমরা আলহামদুলিল্লাহ বলি। কেন বলি? এটা ওদের বিবেক করা উচিত। হ্যাঁ, ওরা যে আমাদের মারতেছে, ওদের সন্তান নাই, সেনাবাহিনীদের সন্তান নাই, ওরা মরলে ওদের কেমন লাগবে? আমাদের মরলে আমাদের ভাইয়ের জন্য আমরা এতগুলো মানুষ, কিন্তু ওদের জন্য কিন্তু একজন মানুষও নাই। ঠিক আছে, আমাদের জন্য এত মানুষ, এত ছাত্র ছাত্রীগুলো সবাই নামছে, এই যে এতগুলো মানুষ মারছে, কিন্তু এত পুলিশও তো মারা গেছে, পুলিশ মারা যায় নাই, কিন্তু ওদের জন্য একজন নামে নাই। এবং ওদের মরাতে সবাই কি বলতেছে? আলহামদুলিল্লাহ। আমার কথা হলো গিয়ে পুলিশ প্রশাসনের যখন চাকরিতে ছিল তখন তারা শপথ গ্রহণ করেছিল যে দেশের জনগণকে রক্ষা করবে, কিন্তু তারা কি করছে? তারা দেশের জনগণকে রক্ষা করছে না, দেশকে রক্ষা করছে না, ওরা শুধু সরকারকে রক্ষা করছে। ওরা যদি সরকারকে রক্ষা করে, যখন সরকারের পতন হবে তখন কিন্তু তাদেরকেও গতি ছাড়তে হবে, তাদেরকেও তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। তখন যখন সরকার মারা যাবে তখন তাদেরকেও সরকারের সাথে মৃত্যুবরণ করতে হবে। তারা যেন মৃত্যুর পর যে আল্লাহর কাছ থেকে সরকারকে রক্ষা করে, এটাই জন্য আমাদের দাবি। আমাদের একটাই দাবি, ওনাকে গতি ছাড়তে হবে। এবং উনি বেশি দিন রয়ে গেছে, সরকার হিসেবে উনি বেশি দিন রয়ে গেছে, এই জন্য কি সুবিধা এটা উনি বুঝে না। বেশি দিন রয়ে যাতে কি সুবিধা, কি দরকার ছাত্রছাত্রীদের, এটা উনি বুঝে না। এই জন্য আমাদের এক দফা এক দাবি, ওনার পদত্যাগ চাই। আসসালামু আলাইকুম। আমাদের ভাইরা যখন কোটা আন্দোলন করছে তখন সম্মানের সহিত কোটা আন্দোলন করছে। যদি শেখ হাসিনা তখন মাইনা নিত তাহলে আজকে এই দিনটা আসতো না। ঠিক আছে, তো এই কোটা আন্দোলনের সময় আমাদের ভাইদের রক্ত দিতে হয়েছে, ঠিক আছে, ওদের প্রাণ কায়রা নেওয়া হয়েছে, তাই আজকে এই দিন। তাই আমরা চাই যে শেখ হাসিনা গদি ছাড়ার জন্য। হ্যাঁ, ও যদি রক্ত না ঝরাইতো তাহলে আমরা আজকে আন্দোলন করতাম না। না, বাসায় কেউই জানে না ভাই, আমরা না বলেই আসছি, শুধু হাজবেন্ডের অনুমতি নিয়ে আসছি, এটুকুই। অনুমতি দিয়েছে? হ্যাঁ, অনুমতি দিয়েছে আমার হাজবেন্ড বলছে যে দেশের জন্য লড়াই করতে হলে নামতে হবে অবশ্যই, আমরা সেই জন্য নেমে আসছি। আমরা চাই যে দেশের বিজয় নিয়ে বাসায় ফিরতে সম্মানের সহিত। সবাই বলো। আমার বাবা আমাকে বলছে তোমার অধিকার তুমি ছিনিয়ে আনো, তোমাকে কেউ দিয়ে দিবে না, তোমার অধিকার তুমি ছিনিয়ে। এর জন্য আমার বাবা আমাকে সাপোর্ট করছে যে তুমি যাও। কোথা থেকে আসছো? আমি গরিপুর থেকে আসছি। আজকে এই যে শেখ হাসিনা সরকার আমাদের ভাইদেরকে মারার অর্ডার দিয়েছে, ওনার অনুমতি ছাড়া কি আমাদের ভাইদেরকে মারতে পারতেছে? ওরা যে ওদের গুলিটা ছুটতে বলেছে, ওনার অধিকার, ওনার বলা ছাড়া কি আমাদের ভাইদেরকে গুলি ছুটতে পারছে? ওরা শুধু আমাদের বড় আপুদের, ভার্সিটির আপুদের দেখছে, ওরা আজ পর্যন্ত স্কুলের স্টুডেন্ট দেখে নাই। যদি স্কুলের শিক্ষার্থীরা নামে স্কুল কলেজে, ওরা কি ওদের কি পতন হবে না? ওরা তো অস্ত্র ছাড়ছে, আমরা কি হাতে অস্ত্র নিতে পারি না? কেন পারি না? আমাদের বিবেকে বাধা দিচ্ছে। আমরা যে হাতে কলম ধরছি, আমরা সে হাতে আমরা অস্ত্র তুলতে পারছি না। আমরা আজকে একটাই দাবি, এক দফা এক দাবি, এই শেখ হাসিনা আমরা পতন চাই।